নয়, এদের পিছনে থাকবে বডিগার্ড, আগে থাকবে বডিগার্ড, পাঁচ বামে থাকবে, ডাইনে থাকবে। আল্লাহ বলেন ওয়াসিকুন শব্দের অর্থ হাকানি। এখানে এই পরের হাঁকানি ডাইরে কিন্তু সম্মানজনক হাঁকানি, আর আগের হাঁকানিটা ছিল ওইটা লজ্জাজনক হাঁকানি। জাহান্নামীদেরকে যে ফেরেশতারা হাঁকাইয়া নিবে, যেমন নাকি পিছন দিক থেকে গরুরে হাঁকায়, গরুরে হাঁকাইব মানের হাঁকানি। গরু রাখালে যে গরু যে পিছন দিক থেকে দেখাইয়া নিব, আমরা পিছিয়ে লিখতে পারছি কঠিন হয়ে যায় নাকি আপনারা? গরু রাখাল যে পিছন দিকে যে গরুরে দেখাইয়া নেয়, খুব মান সম্মানে নেয়। পাতারে যায়, ইন্দি যায়, আর একবার দানমুখ দিলায়, একবার দানমুখ দিলায়, উফা লাগাই যায়, নেওয়ান লাগে, নেয় না না? হ্যাঁ, তখন যখন দানমুখ দিলায় তখন শিক্ষা মানে নয়টা দেখ সামনে যা। যখন জাহান্নামের অবস্থা যখন দেখবো তখন পাতারে যাইব গা, তখন জাহান্নামের ফেরেশতা হাতে থাকবে লোহার গদা, তখন ফিট পাতারে করবো কই যা সুদাদা সুদাদা ও পাতারে যাচ্ছে রে। আর জাহান্নামের গেট থাকবে খোলা, এদেরকে দেখে খুললে দিব। খোলা যখন থাকবে তখন 70,000 বৎসরের যতখান লাগে অতখান সম পরিমাণ লম্বা জিহ্বা বাকির করবে। যেইভাবে নাকি মানুষ কথা বলে তো জাহান্নামে এইভাবে কথা বলবে, এইভাবে আজ করবে। মক্কা এবং মদিনায় যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব আজ করবে, আর জিহ্বা দিয়ে জাহান্নামীদেরকে তালাশ করবে। ফেরেশতারা ওই দিক থেকে হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। যাওয়ার মতন রাস্তা নাই, জাহান্নামের দরজা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। জাহান্নামে গিল্লা খাই লিব পক্কান করে জান্নাতের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, যাওয়ার পরে আগের থেকে ওয়াফুতিহাত আবওয়াবুহা, ওয়াওয়ে আতে ভাইছেন, ওয়াওয়ে আতে ভাই না বুঝাইছেন যে আগের থেকে খোলা আছে। কারণ হইল মেহমান যখন ঘরে যাইব, দরজা যদি বন্ধ থাকে, মেহমানে যদি দরজা খটখটায় তৈল মেহমানের কষ্ট হইব। কারণ জান্নাতি লোক হইল আল্লাহর মেহমান, আল্লাহ নিজে মেজবান। কিটা মনে করেন কোন জাত মেহমানদারি করাইব? আর জান্নাত হইল মেহমান খানা, এটা হইল একটা বাগান। জান্নাত তো বাগান, জান্নাত তো বাগান। এই বাগানের মালিক হইল যে যাইব হে, যে যাইব হে তার জায়গা। আর আল্লাহ মেহমানদারি করাইব আগের থেকে গেট খোলা, যাতে করে মেহমানের কোনো কষ্ট হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সময় ফেরেশতারা গেট পাড়াদার ফেরেশতা বলবে, তোমার উপর শান্তি, বাসস্থান শান্তি হোক, তোমাদের বাসস্থান শান্তি, তোমাদের উপর শান্তি। তোমরা একদিন নয়, 2 দিন নয়, বাংলাদেশের কোন পার্কে যদি ঢুকতা, তাহলে তোমার প্রেমিকা নিয়ে যখন গিয়া গল্প গুজব করতা, তো যাওয়ার জন্য 25 টাকা বা 30 টাকা দিয়ে একটা টিকিট কাটন লাগতো সারাদিনের লাগি। টিকিটের মেয়াদ যখন শেষ, কার্ডটা দইয়া কর্মচারী বাইর করে দিব, আর ভিড়িত না, হালকা ইয়ে ভিড়িত করো। আগামীকাল টিকিট খাইতে তোমার গিরিটের চেক শেষ হয়ে গেছে, হালকা ইয়ে আবার বইও কয় কিনা সারা রাইতেই থাকবো। বড় জোর মাগরিবের পরে ডেট শেষ, বার করে দিলে বই না একটা নতুন হইলে টিকিট কাটো গিয়া আমি সাল লাগে আইছো নাকি তা কি মজার পার্ক চাইছে আবারই মনে বুঝে জান্নাতে গেছে গা। আর কি পুকুরটি দেখা যায় না, গাড়ির জানালা দিয়ে কি দেখা যাইছে। আপনারা কি তখন দেখুন জানি, আমরা তো চোখ কানা না দেখা যায়, আমার চোখ পুজো যাও লাগনি। আর বাপরে বাপ মনে বুঝে পেঁয়াজ তো গেছে গা।